খুবই চমৎকার ব্যাপার। মাত্র 5 থেকে 6 সেকেন্ডের মধ্যেই দারুণভাবে গলে যাচ্ছে সোল্ডার লেড। লেড গলার ধরন দেখে অনুমান করতে মোটেও অসুবিধা হয় না। খুবই কাজের একটি টুল হবে রিচার্জেবল মিনি সোল্ডারিং আয়রন। অনেকদিন ধরেই এমন একটি সোল্ডারিং আয়রন খুঁজছিলাম যেটা হবে ব্যাটারি চালিত, পকেটে রাখা যাবে এবং ব্যবহার করা যাবে যে কোনো সময় যখন তখন। বাজারে থাকা বিভিন্ন মডেলের সোল্ডারিং আয়রনের মধ্যে মডেল ও কাজের ধরন অনুযায়ী অনেকগুলো ইতিমধ্যে বিভিন্ন ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আজ রয়েছে নতুন আরেকটি মডেল, খুবই চমৎকার এবং ইউনিক একটি টুল। অনেক খুঁজে হাতে পাওয়া বিশেষ এই আয়রনটি ব্যাটারি চালিত। এটা ব্যবহার করতে প্রয়োজন হয় না সরাসরি বিদ্যুৎ সংযোগের। জানবো কেমন এই আয়রন, কিভাবে এটা ব্যবহার করতে হয় কিংবা কতটা কাজের যন্ত্র। ইনশেয়ার নামের চাইনিজ ব্র্যান্ডের এই ডিভাইসটি মূলত ভেপ কিট থেকে তৈরি। ইলেকট্রিক সিগারেট বা ভেপের প্রযুক্তিতে সামান্য পরিবর্তন এনে রূপান্তর করা হয়েছে মিনি সোল্ডারিং আয়রনে। অনেক খুঁজে এটা পেয়েছিলাম দারাজ অ্যাপে। দামসহ ডিভাইসটির বিস্তারিত তথ্য থাকবে ভিডিওর মধ্যেই। বক্সের মধ্যে বেসিক সোল্ডারিংয়ের বেশ কিছু ইকুইপমেন্ট দেওয়া রয়েছে। প্রথমেই থাকছে একটি রেজিন কন্টেইনার। এ জাতীয় রেজিন আমাদের বাজারে খুব কমন কিনতে পাওয়া যায়। সোল্ডারিং কাজে আমি খুব একটা রেজিন ব্যবহার করি না, তবে অনেকেই এটা ব্যবহার করেন। সোল্ডারিং লেড বা টিন ওয়্যারের ছোট্ট একটি রোল দেওয়া হয়েছে। নতুন সার্কিটের সোল্ডারিং কাজে এটা খুবই আবশ্যিক উপাদান। এরপর রয়েছে একটি ইউএসবি কেবল। আগেই বলেছিলাম সোল্ডারিং আয়রনটি ব্যাটারি চালিত। এটা রিচার্জ করার জন্য দেওয়া হয়েছে মাইক্রো ইউএসবি পোর্টযুক্ত এই কেবলটি। মিনি সোল্ডারিং আয়রনের মেইন পার্ট এই অংশটি। এটা বেশ ভারী একটি ইউনিট। মেটাল কেসের মধ্যে রয়েছে 1100 mAh এর লিথিয়াম ব্যাটারি। এছাড়াও পাওয়ার সুইচ সহ এটাতে আছে চার্জিং ফ্যাসিলিটি। টাফ বিল্ড একটি ডিভাইস, খুবই শক্ত, ধরে সহজেই বোঝা যায়। এটার সোল্ডারিং টিপ রয়েছে ফ্রন্ট পার্টে, এটার ভেতরে। স্টেইনলেস স্টিলের সাথে গ্লাস উপাদানে তৈরি এই অংশটি দেখতে পুরোটাই ভেপ অটোমাইজারের মতো। দেখে তাই মনে হলেও এটা কিন্তু মোটেও ফাংশনাল অটোমাইজার নয়। ভেপ কিট মডিফাই করে আয়রনে রূপান্তর করা হলেও অটোমাইজারের ডিজাইনে কোনো পরিবর্তন করা হয়নি। এখানে দেখুন, আমার কাছে থাকা কমপ্লিট একটি ভেপোরাইজার কিটেও রয়েছে প্রায় একই রকম আরেকটি অটোমাইজার। দুটোর মধ্যে কালার এবং ডিজাইনে পরিবর্তন আছে, তাছাড়া একই রকম মনে হয়। দুটোর বডি বা পাওয়ার ইউনিট দেখতে দুই রকম হলেও শুধুমাত্র ডিজাইন ছাড়া দুটোর কাজ সম্পূর্ণই একরকম। দুটোর মধ্যেই আছে ব্যাটারি, রিচার্জ করা যায় এবং একইভাবে পাওয়ার ডেলিভারি করতে পারে। অটোমাইজারটি খুব সহজেই সংযুক্ত করা যায় পাওয়ার সিস্টেমের সাথে। এভাবে অ্যাটাচ করতে হয় স্ক্রুর মতো পেঁচিয়ে। এই হলো পকেট বা পোর্টেবল সোল্ডারিং আয়রনের কমপ্লিট লুক। ঠিক এই অবস্থায় দেখলে মোটেও অনুমান করার উপায় নেই এটা সোল্ডারিং আয়রন। মেইন বডির এই অংশে আছে পাওয়ার বাটন। সোল্ডারিং কাজ শুরু করতে চাইলে এটা প্রেস করে ধরে রাখতে হয়। ছোট্ট এই আয়রনটির টিপ খুবই দ্রুত গরম হয়, মাত্র কয়েক সেকেন্ড লাগে। পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখলে প্রতি 10 সেকেন্ড পরপর অটো অফ হয়ে যায়। তাপমাত্রা ধরে রাখতে চাইলে আবারও প্রেস করতে হয়। এভাবে চলতে থাকে। এখানে একটি পাওয়ার ইন্ডিকেটর রয়েছে। ডিভাইস অন, চার্জিং এবং ব্যাটারি স্ট্যাটাস বোঝায় এলইডির মাধ্যমে। এখানে আছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট। সাথে দেওয়া কেবলের মাধ্যমে রিচার্জ করা যায় যে কোনো ইউএসবি সোর্স থেকে। আয়রনটির সম্মুখ প্রান্তে অটোমাইজারে আছে দুটি লেয়ার। এখানে গ্লাসের অংশটি ক্যাপের মতো আটকানো আছে। খুললেই বের হয়ে আসে একটি মিনি আয়রন টিপ। এখানে খেয়াল করুন, ছোট্ট একটি সোল্ডারিং টিপ রয়েছে। এটা দারুণ মানের। পাওয়ার বাটনে প্রেস করার সাথে সাথেই খুবই দ্রুত এটা গরম হয়ে যায়। 5 থেকে 6 সেকেন্ডের মধ্যেই শুরু করা যায় সোল্ডারিং কাজ। এটাতে আরও আছে পাওয়ার অ্যাডজাস্টমেন্টের ব্যবস্থা। কাজের প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা পেতে 10, 20 কিংবা 30 ওয়াট পর্যন্ত লোড বাড়ানো যায় 3 স্টেপ গিয়ারের মাধ্যমে। এটা ওজনেও বেশ ভারী। আকারে খুব ছোট হলেও ওজন মেপে দেখেছিলাম 142 গ্রাম। আপনাদের সাথে নিয়ে প্রথমবার এটা অন করব। চলুন দেখি কেমন কাজ করে কিংবা আদৌ এটা কাজের যন্ত্র কিনা। আয়রনটি এখন চালু আছে। সোল্ডার লেড ধরলেই বোঝা যাবে কত সময় গলাতে পারে। খুবই চমৎকার ব্যাপার। মাত্র 5 থেকে 6 সেকেন্ডের মধ্যেই দারুণভাবে গলে যাচ্ছে সোল্ডার লেড। লেড গলার ধরন দেখে অনুমান করতে মোটেও অসুবিধা হয় না। খুবই কাজের একটি টুল হবে রিচার্জেবল মিনি সোল্ডারিং আয়রন। এবার সার্কিটে টেস্ট করব, চলুন দেখি। চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ, এগুলো তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে।
পাওয়ার বাটনটির পজিশন অ্যাকুরেট না হলেও এভাবে ধরে কাজ করা তেমন কঠিন মনে হয়নি। আকারে ছোট এবং ব্যাটারি চালিত হলেও সোল্ডারিং কাজে দারুণ পারফর্ম করেছে মিনি ডিভাইসটি। ব্যাটারি চালিত হওয়ায় এটা ব্যবহার দারুণ সুবিধাজনক। পকেটে, ব্যাগে কিংবা হাতের কাছে থাকলে যখন তখন সোল্ডারিং করা যাবে দরকার হলেই। অনেক সময় আমাদের একটি বা দুটি কেবল সোল্ডার করার জন্যও আয়রন ব্যবহার করতে হয়। এক্ষেত্রে সাধারণ আয়রন ব্যবহার করলে সময় নষ্ট হয়, অপেক্ষা করতে হয় গরম হওয়ার জন্য, যেখানে এটা ব্যবহারে মাত্র কয়েক সেকেন্ডেই সেরে ফেলা যায় ছোট ছোট সোল্ডারিং কাজ। আয়রনটির ভেতরে আছে 1100 mAh রিচার্জেবল ব্যাটারি। প্রতিবার ফুল চার্জে ব্যবহার করা যায় বেশ অনেকক্ষণ। ব্যাটারি ব্যাকআপ নির্ভর করে ব্যবহারের উপর। চার্জ শেষ হয়ে গেলে এভাবে রিচার্জ করা যায়। ফুল চার্জ হতে সময় নিয়েছে প্রায় 1.5 ঘন্টার মতো। অনেকটা কৌতূহল ও শখের বসে আয়রনটি কিনেছিলাম দারাজ থেকে। এটার দাম পড়েছিল 1600 টাকার মতো। কেনার একই লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। ডিভাইসটি দরকারি মনে হলে চেক করতে পারেন। সোল্ডারিং আয়রন রিভিউর ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমরা দেখলাম সম্পূর্ণ ব্যতিক্রম একটি আয়রন, ব্যাটারি চালিত পোর্টেবল রিচার্জেবল সোল্ডারিং আয়রন। আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। দারুণ দারুণ ইলেকট্রনিক টুল নিয়ে নিয়মিত ভিডিও আসবে। মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন গ্যাজেট ইনসাইডার বাংলা। সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।